আসসালামু আলাইকুম। একটা পোস্ট লিখতে লিখতে আবার লাইভে চলে আসলাম। ভাবছিলাম যে ক্লাসটা আজকে বন্ধ করে দিই, যে একটা এক্সকিউজ দেখাই যে নেটওয়ার্কের সমস্যা বা এরকম ক্লাস নেওয়া যাবে না। কারণ এত কম পোলাপান দিয়ে তো মনে করেন এর থেকে আমার একটা ব্যাংকের ক্লাস নিলে অনেক স্টুডেন্ট ভর্তি হবে, আমার ইনকাম বাড়বে। ফ্রিতে দেই আপনারা যে ভাবছি যে একটা পোস্ট করি যে আজকে আর ক্লাস নেওয়া হবে না। তো যাই হোক, যেহেতু লাইভে চলেই আসছি ভাবলাম ক্লাসটা শেষ করি। ঠিক আছে, তো আপনাদের অনেক আগ্রহ ছিল, এজন্য কিন্তু আমি এই কোর্সটা শুরু করছিলাম, কিন্তু আমার মনে হইতেছে যে শেষ করতে পারবো না, কারণ আজকে 16তম ক্লাস। সো যেহেতু ধরে নেন এটা আর খুব বেশি হবে না, কারণ আপনাদের আগ্রহ দেখে কমে গেছে। আপনাদের জোর করে আমি কিছু দিব না, আমারও তো একটা ইন্সপাইরেশনের বিষয় আছে যে আমি ক্লাসগুলো করাবো, এই 2-4 জনের জন্য ক্লাস করে লাভ নাই। তো যাই হোক, আমি যেহেতু আজকে ক্লাস লাইভ শুরু করছি, আজকে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো দেখেন, আজকে আমাদের সম্ভবত 16তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার লেকচার 16। হ্যাঁ, লেকচার 16 আজকে জ্যামিতি। হ্যাঁ, জ্যামিতি এক আর দিলাম না, কারণ ক্লাস না হলে আর 1-2 দিয়ে লাভ কি। জ্যামিতির এখানে ফুল ক্লাস না হলে 1-2 দিয়ে লাভ নাই, এটাই জ্যামিতির। হ্যাঁ, এত ঠেকা পড়ে নাই আমার আপনাদের জন্য, আমি ফাও যে পরিশ্রম করে যাব, কোনো আউটপুট পাবো না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, একটু কমেন্ট করবেন যে কয়েকজন জয়েন করছেন যে সব ঠিকঠাক আছে কিনা। আর আশা করি এই প্রশ্ন আমাকে আপনারা আর করবেন না যে স্যার কেন ক্লাস দিচ্ছেন না। কারণ দিচ্ছে না, কারণ আপনাদের উপস্থিতি নাই। আচ্ছা, তো জ্যামিতি দেখেন, জ্যামিতিতে আমরা এর আগে আমাদের 16টা ক্লাস হয়েছে, অধ্যায় 1, 2, 3, 4, 5। আজকে ষষ্ঠ অধ্যায় জ্যামিতি আর কি। হ্যাঁ, জ্যামিতি। হ্যাঁ, পেইড করে ক্লাস নিলে, টাকা পেইড নিলে তাহলে মনে করেন যে ক্লাস করেন না করেন আমার কিছু যায় আসে না, আমার ইনকাম হইলো। অযথা এই পণ্য শ্রম কে করে বলেন? মানে ক্লাসটা যদি সবার কাছে পৌঁছাইতো আমার একটা স্যাটিসফ্যাকশন থাকতো। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে আমি ক্লাস নিতেছি, শেয়ার হয়েছে টোটাল 18টা। দেখেন, টোটাল 18টা শেয়ার হয়েছে। 18টার মধ্যে 12 থেকে 13টা আমি ক্লাস শুরুর আগে করছি। তাহলে আপনারা কেউ যদি এরকম সহযোগিতা না করেন, এই ক্লাস নেওয়া না নেওয়া ভালো কথা। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে ধরে নিতে পারেন যে আজকে আপনাদের লাস্ট ক্লাস। আচ্ছা দেখেন, জ্যামিতি থেকে যে কোশ্চেন গুলো হয়, দেখেন 1 নম্বরে জ্যামিতির কোণগুলা নিয়ে প্রশ্ন হয়, কোণ সম্পর্কিত। 2 নম্বর ত্রিভুজ সম্পর্কিত কোশ্চেন। 3 নম্বর চতুর্ভুজ, জ্যামিতি রিলেটেড, চতুর্ভুজ সম্পর্কিত। 4 নম্বর কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ। 4 নম্বর ধরেন ত্রিকোণমিতি। তারপরে 5 নম্বর পরিমিতি। হ্যাঁ, পরিমিতি ধরে রাখেন। আজকে আপনাদের লাস্ট ক্লাস, ফ্রি ক্লাস। এরপরে আর ফ্রিতে আপনাদের কিছু দিব না, আমার মারাত্মক একটা শিক্ষা হইল। আচ্ছা, তাহলে কয়েকটা কোণ আছে, আমরা এই সিকোয়েন্স কয়েকটা কোণ সম্পর্কিত প্রশ্ন হয়। এখন কোণ সম্পর্কিত অনেক টাইপের কোণ আছে, ধরেন সূক্ষ্মকোণ, স্থূলকোণ, তারপরে সমকোণ। তো আজাইরা কোণ সম্পর্কে পড়া লাভ নাই, আমাদের পরীক্ষাতে যেই ইয়াগুলা বেশি হয় আর কি। হ্যাঁ, পরীক্ষাতে যে ইয়াগুলা বেশি আসে সেগুলা আমরা সলভ করব। পরীক্ষাতে বেশি আসে যেগুলা, ওগুলাতে আমরা সলভ করব। দেখেন, 1 নম্বর, যদি আপনার মনে হয় যে আমি চাকরির পরীক্ষার জন্য একটা কোণ শিখবো, যে আর কোন কোণ আমি জগতে শিখবো না, একটা কোণ যদি শিখতে চান তাহলে আপনাকে শিখতে হবে পূরক কোণ সম্পর্কে। হ্যাঁ, কি কোণ সম্পর্কে? পূরক কোণ সম্পর্কে। পূরক কোণের ইংরেজি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একটু লিখে দিই যাতে ইংরেজি বাংলা 2 ভাষণে হয়। কমপ্লিমেন্টারি, হ্যাঁ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, ANGLE, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটা পূরক কোণের ইংরেজি। ঠিক আছে, তো এখন দেখেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পূরক কোণ কি জিনিস দেখেন।
আমরা যদি একটা 90 ডিগ্রি কোণ নেই, একটা 90 ডিগ্রি কোণকে ধরেন দিস ইজ এ 90 ডিগ্রি কোণ, একটা সমকোণ। এখন এই 90 ডিগ্রি কোণকে আমি যদি দুইটা অংশে ভাগ করি, লাইক আমি চাইলে এভাবে করতে পারি যে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আমি চাইলে এই 90 ডিগ্রিকে এভাবে করতে পারি যে ধরেন যে, বা চাইলে আমি সমান সমান করতে পারি যে এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, টোটাল কি, টোটাল দুইটা মিলা 90 ডিগ্রি, সবগুলাতেই 90 ডিগ্রি। বা আরো অন্য কোনো ভাবে করতে পারি যে ধরেন আমি অনেক ছোট একটা কোণ নিলাম, ধরেন এটারে দিলাম হুদা 5 ডিগ্রি, তাহলে এটাকে যদি 5 ডিগ্রি দেই তাহলে বাকিটা হবে কত, 85 ডিগ্রি। আপনি যে কোনো দুইটা যোগ করেন দেখবেন 90 ডিগ্রি, যে কোনো দুইটা যোগ করেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এখন দেখেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন তাহলে এই পুরো কোণের যদি আপনি ডেফিনেশন চান, বইতে অনেক টাইপের ডেফিনেশন দেয়া আছে, অনেক ভাবে লেখা আছে, কিন্তু বইয়ের গুলা আপনার মনে থাকে নাই আর মনে থাকবে না। তাহলে আপনি কি করবেন, আপনি শিখবেন এইভাবে যে দুইটি কোণের সমষ্টি, দুইটি কোণের সমষ্টি হচ্ছে কত, 90 ডিগ্রি। এই পুরো কোণের একটাই বৈশিষ্ট্য মনে রাখলেই হবে, তাইলে আপনি পুরো কোণ পারবেন যে দুইটি কোণের সমষ্টি হচ্ছে কত, 180, সরি, দুইটি পুরো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আমি যদি এখন কোশ্চেন দেই, পরীক্ষায় আসা কোশ্চেন দেই, দেখেন পরীক্ষায় আসা কোশ্চেন দেই, আপনারা চাইলে এগুলো লিখে নিতে পারেন যে একটা হচ্ছে 30 হইলে আর একটা হবে 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি, এই একটা আর একটার পুরো কোণ। বা আপনি চাইলে 45 নিতে পারেন ইকুয়াল টু 90, বা আপনি চাইলে যে একটা 5 ডিগ্রি আর একটা 85 ডিগ্রি নিতে পারেন, সমস্যা নাই। সবগুলাই হচ্ছে কি, সবগুলাই হচ্ছে একটা আর একটার কি কোণ, সবগুলাই হচ্ছে একটা আর একটার হচ্ছে পূরক কোণ আর কি, ঠিক আছে, সবগুলাই একটা আর একটার পূরক কোণ। এখন পরীক্ষায় কিভাবে আসে দেখেন, পরীক্ষায় কিভাবে আসে দেখেন, পরীক্ষাতে আমরা এই ইয়াটা কিভাবে করব দেখেন। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষায় এরকম আসলো যে 35 ডিগ্রি কোণের, 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, এরকম একটা পরীক্ষাতে আসলো যে 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। তাহলে পূরক কোণের মান কত হবে, আমরা জানি পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 হবে। তাহলে একটা যদি 35 হয় তাহলে আরেকটার মান কত হবে, তাহলে আমরা যদি 90 থেকে 35 বিয়োগ দিই, 5000 কত হলে 5 হবে, 5 হলে হাত থেকে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে হচ্ছে 9 হবে, 5 হলে, অর্থাৎ 55 ডিগ্রি হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তাহলে পুরো কোণ সম্পর্কে যদি আপনার প্রশ্ন আসে যে এত ডিগ্রি কোণের পুরো কোণ কত, অত ডিগ্রি কোণের পুরো কোণ কত, জাস্ট হচ্ছে টোটাল হচ্ছে দুইটার যোগফল যদি 90 হয় তাহলে জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের যদি আমি একটা কোশ্চেন দেই, হ্যাঁ, এটা একটু টেস্ট মানে ইয়া করেন যে আরেকটা কোশ্চেন দেই, দেখেন যে 57 ডিগ্রি কোণের পূরক কোণের মান কোনটি, ধরেন এখানে অনেকগুলো অপশন আছে, 57 বলছে যে 57 ডিগ্রি কোণের পূরক কোণের মান কোনটি। এগুলো সব চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন, একটাও ফাও অঙ্ক বলি নেই, হ্যাঁ, চাকরির পরীক্ষায় 1-2 বার না অসংখ্যবার এই টাইপের প্রশ্ন আসছে, অসংখ্যবার এই টাইপের প্রশ্ন আসছে। হ্যাঁ, তাহলে বলেন যে এটা যদি করেন আপনি তাহলে কত হবে বলেন। আচ্ছা, যে 57 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, এটাকে পারেন, 57 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, 33। আচ্ছা, তাহলে খুব সিম্পল যে আমরা জানি পূরক কোণ মানে হচ্ছে দুইটার যোগফল 90 হবে, একটা হচ্ছে 57 ডিগ্রি, তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে কত ডিগ্রি হবে, 33 ডিগ্রি। আশা করি আর সমস্যা হবে না, আশা করি আর সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে পূরক কোণ, দিস ইজ পূরক কোণ। খুব বেশি মানে আজেরা জিনিস ব্রেনে নেওয়ার দরকার নেই,
হ্যাঁ, যে জিনিসগুলা ব্রেনে না নিলেই নয়, যে ঠিক ওগুলাই আমি দিব, আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমি আপনাদের দেই নাই। আমি কিন্তু আপনাদের আইসা সংজ্ঞা পড়াই নাই, রেখা কাকে বলে আমি আপনাদের সংজ্ঞা পড়াই নাই, বিন্দু কাকে বলে, বৃত্ত কাকে বলে পড়াই নাই। পরীক্ষায় যেগুলো আসবে, যেগুলো আপনার কাজে দিবে, শুধু ওগুলাই পড়াইতেছি। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে আমি একটা কোণ পড়বো, তাহলে হচ্ছে আপনি পুরো কোণ পড়বেন। এখন আপনার যদি মনে হয় না আর একটা কোণ পড়ি, যদি আমার একটা কোণ পড়লে রিস্ক হয়ে যায়, যদি পরীক্ষায় না আসে, তাহলে 2 নম্বর যদি আপনি কোণ শিখতে চান, তাহলে আপনাকে শিখতে হবে সম্পূরক কোণ। সম্পূরক কোণ, হ্যাঁ, সম্পূরক কোণ। যদি সেকেন্ড আর একটা কোণ সম্পর্কে আপনি শিখতে চান, তাহলে সেটা হবে সম্পূরক কোণ। সম্পূরক কোণের নাম কি? সম্পূরক কোণ হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ANGLE, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সম্পূরক কোণের মান কত? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে সম্পূরক কোণের মান কত? সরি, ইংরেজি হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন এই পূরক কোণ বলেন, সম্পূরক কোণ বলেন, সামনে আসবে বিপরীত কোণ, এরা হচ্ছে কাপল কোণ। কাপল কোণ মানে এই কোণগুলা জোড়ায় জোড়ায় থাকে, এজন্য এর নাম হচ্ছে কাপল কোণ। তাহলে দিস ইজ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন আমরা যদি একটু চিত্রটির দিকে তাকাই, ধরেন আমি এখানে একটা আঁকলাম, এটাকে আপনারা কি বলেন? সরল রেখা। এত নাম থাকে, এটাকে সরল রেখা কেন বলেন? কারণ এখানে যে কোণ উৎপন্ন হয় তাহা একটি সরল কোণ, এবং সরল কোণের মান 180 ডিগ্রি। এখন এখানে যদি আমি আরেকটা সরল রেখা আঁকি, আবার যদি একটা কোণ আঁকি, সেটার মানও কত হবে? 180 ডিগ্রি। আমি যদি আরেকটা সরল রেখা আঁকি, আরেকটা কোণ আঁকি, সেটার মানও কত হবে? 180 ডিগ্রি। এখানে আমি 3টা সরল রেখা আঁকছি এবং 3টা সরল কোণ আঁকছি। এখন আমি এই সরল কোণকে দুইটা করে ভাগ করব। ধরেন আমি এখানে ধরেন এটাকে দিলাম 20 ডিগ্রি, তাহলে টোটাল যদি 180 হয়, তাহলে বাকিটা হবে কত? 160 ডিগ্রি। তাহলে দুইটা কোণ যদি যোগ করেন, 160 যোগ 20 সমান 180। আপনার মন চাইলো যে না, আমি হচ্ছে গণতন্ত্রে বিশ্বাসী, আমি দুইটাকে সমান সমান করব, করেন, কোনো অসুবিধা নাই। আপনার 90-90 করেন, তাও কত? 180 ডিগ্রি। ঠিক একইভাবে এখানে আপনার মনে হলো না আমি স্বৈরাচার, আমি এটারে দিব হচ্ছে 2 ডিগ্রি, এটার দিব 2 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 178 ডিগ্রি। অর্থাৎ আপনি যাই নেন না কেন, যেভাবেই ভাগ করেন না কেন, দুইটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, 78 2 180, 90-90 180, 160 আর হচ্ছে 20, 180। তাহলে এই দুইটা কোণের যোগফল যদি একটা কথা লিখবেন যে দুটি কোণের যদি সমষ্টি আপনি কোথাও 180 মিলাইতে পারেন, তাহলে হচ্ছে তারা একে অন্যের পূরক কোণ। দুটি কোণের সমষ্টি যদি 180 আপনি কোথাও দেখেন যে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা হবে একটা কোণকে বলা হবে আর একটা কোণের সম্পূরক কোণ। তাহলে এক্সাম্পল হিসেবে লিখতে পারেন, ধরেন একটা 160 ডিগ্রি আর একটা হচ্ছে 20 ডিগ্রি সমান 180। হতে পারে দুইটাই সমান সমান, 90 প্লাস 90 সমান হচ্ছে 180 ডিগ্রি। হতে পারে একটা খুব বড় 178 আর একটা ধরেন 2 ডিগ্রি। যাই হোক না কেন, দুইটার সমষ্টি যদি কোনোভাবে 180 ডিগ্রি আপনি বানাইতে পারেন, তাহলে এই একটা কোণকে বলা হবে আরেকটা কোণের সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সম্পূরক কোণ বা কি অ্যাঙ্গেল বলা হবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। আচ্ছা, দিস ইজ এক্সাম্পল। এখন পরীক্ষায় যেভাবে আসছে সেটা একটু আপনাদেরকে একটু বলি যে পরীক্ষায় কেমনে আসে। দেখেন, পরীক্ষায় আসছে এভাবে যে 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? লাইক এটা ধরেন পরীক্ষাতে আসছে। এখন এটা কিভাবে আমরা সলভ করব? দেখেন, 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান একটু আপনাকে একটু কমেন্ট করেন তো, 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে বলেন? 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে? 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে? একটু কমেন্ট করেন যারা লাইভে আছেন।
সম্পূরক কোণ মানে দুইটার যোগফল 180 হয়, তাহলে একটা যদি 135 ডিগ্রি হয় তাহলে অপরটার মান কত হবে? একটা যদি 180 হয় তাহলে অপরটার মান কত হবে? সম্পূরক কোণ হইতে হলে কি হইতে হয়? টোটাল দুইটার যোগফল 180 হইতে হয়, তাহলে একটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত? তাহলে 5 কত হলে 10 হবে? 5 হইলে হাত থেকে 1, 3 আর 1 4, 4 কত হলে 4 হবে? 8 হইলে, তাহলে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি সম্পূরক কোণের মান 35 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। আচ্ছা, এটার মান 45 ডিগ্রি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদেরকে দেই, ধরেন এরকম যদি আসে যে 45 ডিগ্রি, ধরেন যে 17 ডিগ্রি, ধরেন 17 ডিগ্রি, 17 ডিগ্রি কোণের সম্পূরক। আচ্ছা, এটা করেন তো, এটা না বলেন তো 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণের মান কত বলেন তো, এটা করেন তো। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? যদি 90 ডিগ্রি আসে, যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, তাহলে কত হবে বলেন? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 90 ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? যা আসে তাই হিসাব করে লিখবেন আর কি। হ্যাঁ, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? দেখেন, আমরা যদি এই 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ না ধরেন, লাইক 90 ডিগ্রি কোণ টোটাল হচ্ছে 180, হচ্ছে দুইটার যোগফল, একটা 90 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 গেলে 90। আপনি আপনার ক্যালকুলেশনে যা আসে তাই উত্তর। ঠিক আছে, 90 ডিগ্রি দেখে অবাক হওয়ার কিছু নাই যে আল্লাহ 90 ডিগ্রি কোণ কেন হইলো, যাই আসে তাই। হ্যাঁ, যে দুইটার যোগফল যদি কোনোভাবে ইয়া হয় 180 হয়, তাহলে একটাকে আরেকটার কি কোণ বলা হবে? একটাকে আরেকটার হচ্ছে সম্পূরক কোণ বলা হবে, সম্পূরক কোণ বলা হবে। এখন আমি যদি একটা কোশ্চেন লিখি, দেখেন একটা প্রশ্ন লিখি, একটু ডিপ কোশ্চেন। দেখেন, নিচের কোণটি, দেখেন নিচের নস্কে নি চয়কাচ্ছেরা, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। 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 আচ্ছা, আমি একটু অপশনস দেই, লাইক হচ্ছে অপশন হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি, 120 ডিগ্রি। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। কত অপশন আছে? 30, 60, 90, 100। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। বলেন, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। আচ্ছা, এটার উত্তর বলেন 90। ওফ, 90। এটার ভোট অনেক বেশি। সি নাম্বারের অনেক ভোট পাইতেছি। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, সি নাম্বারের অনেক ভোট পাইতেছি। সব 90। ওয়াও সব 90। ওফ, একদম সুপার ফাস্ট। আচ্ছা, একজনের সঠিক উত্তর পাইছি, একজনের। এর মধ্যে যারা গণহারে 90 লিখতেছেন ভুল।
ঠিক আছে, আচ্ছা থামেন, এটার উত্তর 90 না। আচ্ছা, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। আমরা সি নিয়ে আলোচনা করি, ধরেন 30 ডিগ্রি কোণের। আচ্ছা, আমরা উত্তরগুলা বের করবো আর কি, হ্যাঁ, কার সম্পূরক কোণ কত। দেখেন, আমরা যদি 30 ডিগ্রি কোণ নিয়ে আলোচনা করি, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত? 150 ডিগ্রি। কেন? দুটার যোগফল 180 হয়। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে? 150, কারণ দুইটা মিলে 180। এখন তার কি বলছে? অর্ধেক। অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ করেন, কত হবে? 75 ডিগ্রি হইল। 30 ডিগ্রি আর 75 ডিগ্রি কি এক জিনিস? মিলে নাই, ভুল। এরপরে ধরেন 90টা যারা লেখছেন গণহারে, 90টা দেখেন। ধরেন 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান বের হবে কত? 90। উত্তর কি এটা? না, অর্ধেক বের করতে হবে। তাহলে 90কে 2টা ভাগ করেন, সমান 45 ডিগ্রি। মিলল? মিলে নাই। গণহারে যারা 90 লেখছেন ভুল লেখছেন। আচ্ছা, 120টা দেখেন। তাহলে 120 ডিগ্রি কোণ যদি নেই, 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে কত? 60 ডিগ্রি। কেন 60? কারণ 60 আর 120 মিলে 80 হয়। তাহলে তার আবার অর্ধেক, 60 2টা ভাগ করেন, 30 ডিগ্রি। মিলল? মিলে নাই। সো এই অপশন, এই অপশন, এই অপশন সব বাদ। এবার যেটা অপশন এখন আমি টেস্ট করি নাই, সেটা হচ্ছে 60 ডিগ্রি। আমি যদি 60 ডিগ্রি কোণ নেই, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 120 ডিগ্রি। কেন 120? কারণ 60 আর 120 মিলে 180 হয়। এবার অর্ধেক করেন, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করেন। তাহলে কাটাকাটি করলে কত হবে? 60। এই হচ্ছে সেই 60 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60 60 60। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, এটা হচ্ছে উত্তর। ওকে, তাহলে যারা গণহারে 90 লেখছেন, যাক থামছে একটু, হ্যাঁ, তাহলে উত্তর ভুল লেখছেন। গণহারে যারা লেখছেন তারা ভুল লিখেছেন, ভুল হয়েছে, সমস্যা নাই। এখন তো শিখলেন, হ্যাঁ, আগে প্রশ্ন বুঝবেন যে কেন হইল এরকম। তাহলে অর্ধেক বলছে, তার মানে কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন লেখেন। আরেকটা কোশ্চেন লেখেন, দেখেন এই সেম কোশ্চেন। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক না হইয়া আসে দ্বিগুণ। দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। নিচের কোণটি এবার উত্তর বলেন তো, এবার উত্তর বলেন। হ্যাঁ, এখানে অপশন আগের গুলাই দিব, হ্যাঁ, নতুন কোনো অপশন দিব না। কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। ধরেন 30 ডিগ্রি, ধরেন 60 ডিগ্রি, ধরেন 90 ডিগ্রি, ধরেন 120 ডিগ্রি। এবার বলেন তো এটার উত্তর কত হবে? নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। আগেরটা ছিল অর্ধেক, এবার হচ্ছে দ্বিগুণ। অর্থাৎ এই যে কোনোটাই আসতে পারে চাইলে পরীক্ষাতে, ঠিক আছে, যে কোনোটাই চাইলে পরীক্ষাতে দিতে পারে। তাহলে নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। তাহলে কত হবে? আচ্ছা 120। আচ্ছা, অনেকগুলো অপশন উত্তর পাইছে 120। যাক, তাহলে মনে হয় একটু ইয়া হয়েছে। আচ্ছা, আমি 120টা একটু টেস্ট করে দিই, উত্তর এইটাই, ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই। ধরেন 120 এর যদি আমরা সম্পূরক কোণ বের করি, 120 এর সম্পূরক কোণ কত? অবশ্যই 60 ডিগ্রি। কত ডিগ্রি? 120 আর 60 যোগ করলে 180 হয়, কারণ সম্পূরক কোণ হলে দুটার যোগফল 180 হইতে হয়। তাহলে এটার হচ্ছে দ্বিগুণ। এই যে দ্বিগুণ মানে এটাকে 2 দিয়ে গুণ করেন, 60 × 2 সমান হচ্ছে কত? 120। 120 আর 120, এই যে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এখন আপনাদের মনের মধ্যে অনেক খুঁতখুঁতানি থাকতে পারে যে অন্যটি কেন হইল না। একটা টেস্ট করাই দেই। ধরেন 90 ডিগ্রি নিয়ে যদি আমরা টেস্ট করি, ধরেন 90 ডিগ্রি কোণের
সম্পূরক কোণের মান হচ্ছে 90। কেন 90 মিলে 180 হয়। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 90 দ্বিগুণে 180 ডিগ্রি হইল। কোথায় 90 আর কোথায় 180? সো এই অপশনে একটাও কাজ করবে না, শুধুমাত্র 120টা কাজ করবে, কারণ 120-এর সম্পূরক কোণ হচ্ছে 60, তার হচ্ছে দ্বিগুণ 60 ইন্টু 2, 120 ডিগ্রি। 120 বোঝা গেছে? সো পরীক্ষায় 120 ডিগ্রি এবার হবে। আচ্ছা 120 ডিগ্রি উত্তর, হ্যাঁ 120 ডিগ্রি উত্তর। এইবার আপনাদের হচ্ছে একটা আর একটা ইয়া দেই, সেটা হচ্ছে আশা করি এটা পারবেন। হ্যাঁ আচ্ছা, আপনাদের মনে আছে যে আমি এই সম্পূরক কোণের আগে, ঠিক আগে প্রথমে 1 নম্বরে ইয়া পড়াইছিলাম, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পড়াইছিলাম, মানে পুরো কোণ পড়াইছিলাম। একটু রিপিট করি, দেখেন একটু পাস্ট রিপিট, PAST পাস্ট রিপিট করি। হ্যাঁ মানে ওখান থেকে এই অঙ্কটা আসে, এই জন্য ভাবলাম ওই যে আপনাদের একটু খাতা দেখেন পুরো কোণ আছে। হ্যাঁ এই সম্পূরক কোণের আগে আমি পুরো কোণ করাইছিলাম, ওই পুরো কোণে হচ্ছে আমি এই দ্বিগুণার অর্ধেকটা হচ্ছে করাই নেই আর কি। হ্যাঁ তো সেটা হচ্ছে আমি একটু করাই দিচ্ছি। দেখেন পুরো কোণ কি মনে আছে যে দুইটি কোণের যোগফল কত? দুইটি কোণের যোগফল কত? শুধু 90 ডিগ্রি। মনে আছে পুরো কোণের কথা আপনাদের? দুইটি কোণের যোগফল কত? 90 ডিগ্রি, মনে আছে? আচ্ছা পুরো কোণটাও একটু ঘুরে আসতে পারে। হ্যাঁ পুরো কোণটাও একটু ঘুরে আসতে পারে। সেটা কিভাবে ঘুরে আসতে পারে দেখেন, দুইটা করাই দিই ভেজেল্লাটা। ধরেন নিচের কোণটি, এটা করেন তো দেখি, নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। আমি যদি অপশন দেই, ধরেন 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম অপশন দিলাম। 15, 30, 60, 15। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। জাস্ট মনে রাখবেন পূরক কোণ মানে দুইটার যোগফল হয় 90 ডিগ্রি। আগেটা ছিল সম্পূরক কোণ, সো সম্পূরক কোণে ছিল দুইটার যোগফল 180 ডিগ্রি। সেখানে আমরা দ্বিগুণের এক্সাম্পল করছি, অর্ধেকের এক্সাম্পল করছি। এখন আমরা পূরকের কিছু দ্বিগুণ আর অর্ধেকের এক্সাম্পল করব। তাহলে দেখেন নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। পূরক কোণের অর্ধেক কোণটা হবে, নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। তাহলে এটা কি হবে বলেন? নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। আমি অপশন দিছি, অপশন 30, 60, 15, কত? হ্যাঁ 15, 30, 60, অনেকগুলো অপশন দিছি। 15, 30, 60, 45 না কত কি অপশন দিছি। আচ্ছা আমরা একটু টেস্ট করি। হ্যাঁ নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। আচ্ছা এগুলো হবে না, এগুলো আজাইরাল আমরা 30 ডিগ্রি নিয়ে যদি একটু টেস্ট করি, 30 ডিগ্রি নিয়ে যদি আমরা একটু টেস্ট করি। আচ্ছা 30টা ধরেন আমরা 30 ডিগ্রি নিলাম। 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে কত? অবশ্যই 60 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের পূরক কোণ অবশ্যই 60 হবে। কেন? কারণ দুইটার যোগফল 90 ডিগ্রি। তার আবার কি করতে হবে? অর্ধেক করতে হবে। একে দুইটা ভাগ করেন, ইকুয়াল টু 30। এই যে দেখেন 30 ইকুয়াল টু 30 মিলে গেছে। সো অন্যগুলা আর টেস্ট করে সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু এর আগে আমি টেস্ট করে দেখাইছে যে কিভাবে টেস্ট করতে হয়। ঠিক আছে, কিভাবে টেস্ট করতে হয় সেটা আমি করে দেখাইছি। আচ্ছা সেম কোশ্চেনটাই থাকলো যদি এই অর্ধেকের জায়গায় আসে দ্বিগুণ। দরিশিকারে গরিশুকারে গুণ দ্বিগুণ। ধরেন সেম কোশ্চেনটাই থাকলো, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। দ্বিগুণ যদি হয় তাইলে আমাদের উত্তর কোনটা হবে বলেন? অপশন এগুলাই। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, অপশন এগুলাই। কোনটা হবে বলেন? অপশন এগুলাই, অপশন এগুলাই। ঠিক আছে, অপশন এগুলাই পাবেন, অপশন এগুলাই পাবেন।
ঠিক আছে, নিচের কোণটি কার পূরক কোণের দ্বিগুণ। এখানে আছে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি আছে, মানে সরি পূরক কোণের দ্বিগুণ 15, 30, 60, 45। আপনারা বলেন যে উত্তর কত হবে? 60। আচ্ছা 60-র উত্তর অনেক পাইতেছি, আমি একটু দেখি 60টা ঠিক আছে কিনা। 60 নিয়ে টেস্ট করি, লেট টেস্ট। তাহলে 60 নিয়ে যদি আমরা একটু টেস্ট করি, ধরেন 60 নিলাম, 60 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে কত? 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কারণ দুইটা মিলা 90 ডিগ্রি। পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী দুইটা কোণের সমষ্টি 90 হইতে হয়। তাহলে একটা যেহেতু 60, তাহলে আর একটা 30 হবে, কারণ 60 আর 30 মিলা 90 ডিগ্রি। তাহলে এর আবার কি করতে হবে? দ্বিগুণ। তাহলে 2 দিয়ে গুণ করেন, তাহলে 30 দ্বিগুণে 60 ডিগ্রি। দিস ইজ 60, দিস ইজ 60। এই যে মিলে গেছে, বোঝা গেছে? তাইলে আপনাদের আমার মনে হয় যে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদের একটু রিভিউ নেই যে আমি যতটুকু পড়াইছি এর মধ্যে আপনি বুঝতে পারছেন কিনা। আপনারা কিন্তু মানে জগতের সব থেকে জটিল বিষয় আপনাদের অনেকের কাছে মনে হয় ম্যাথের মধ্যে কঠিন সাবজেক্ট নাই। আবার ম্যাথের মধ্যে তো জ্যামিতি হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা পার্ট। হ্যাঁ, যে ঘোড়া টিম কি চিত্র মিত্র হাবি যাবি বুঝেই না কিছু আর কি। হ্যাঁ, তো আপনারা কিন্তু খুব ভালো দুইটা কোণ শিখে ফেলছেন, এবং আপনি যদি কোণের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখেন, দেখবেন যে কোণের যত প্রশ্ন আসছে তার 90% প্রশ্ন হচ্ছে এই পূরক কোণ দিয়া আর হচ্ছে এই সম্পূরক কোণ দিয়া। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করতে গেলেই দেখবেন যে সব হচ্ছে এই কোণ দিয়া আর কি, এই দুইটা কোণেরই ম্যাক্সিমাম প্রশ্ন হয় আর কি। আচ্ছা, তো আমি যতটুকু পড়াইছি এতটুকু কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন আপনারা। যারা যতটুকু যা পড়াই নাই তা তো না, যতটুকু পড়াইছি এতটুকু বুঝতে পারছেন কিনা। এতটুকু যদি এখন যদি পূরক কোণ থেকে বা সম্পূরক কোণ থেকে প্রশ্ন আসে, মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, যে মিস হবে বা পারবো না? হ্যাঁ, পারবেন তো নাকি? থার্ড ইয়ার পাশ করে কি স্কুল 2-তে আবেদন করতে পারবো? আচ্ছা, নিবন্ধনে যেহেতু এখনো মানে ফর্মাল সার্কুলার হয় নাই, সো যে কোনো দলের বা ভাই যাই বলুক না কেন, সার্কুলার না হওয়া পর্যন্ত আপনি শিওর বলতে পারবেন না কি আবেদন করতে পারবে কি আবেদন করতে পারবে না। এটা সার্কুলারের দেখে বলতে হবে, ঠিক আছে? সো যে দরবেশ বাবাই যে তথ্য আপনাকে দেখ, সেটা গত বছরের তথ্য বা আগের বছরের তথ্য। এই বছর যেহেতু সার্কুলার এখনো দেয় নাই, সো আগে থেকে কিছু বলা যাবে না, কারণ আমি দরবেশ বাবা না, ঠিক আছে? দরবেশ বাবা হলে বলতে পারতাম আর কি। আর একটা বিষয় হচ্ছে, আমার পেজে দেখবেন যে আমি এই পরীক্ষা কবে এই সকল আপডেট খুব একটা পাবেন না আমার এখানে। কারণ কি, আমি এগুলা নিয়ে থাকি না। আমি পড়াইতে পারি, কিন্তু ওই কোন পরীক্ষা কবে সিপাই সাপাই যখন অন্য জায়গায় মানে পত্রিকায় পাই, ওয়েবসাইটে পাই, তখন সেটা শেয়ার করা হয়। কিন্তু আন্দাজে কখনো আমার এই পোস্টে দেখবেন না অমুক তারিখ ওই তারিখে হইতে পারে, পরে দেখা গেল ওই তারিখে হইল না। গালাগালি খাবে কে বলেন, ঠিক আছে? সো যেটা হচ্ছে আপনারাও জানবেন, আমি জানবো, ওয়েবসাইটে পাবো, পত্রিকায় পাবো, ওইটা আমার এখানে শেয়ার করা হবে। আন্দাজে বলবো না যে অমুক দিন এইগুলো আমার এখানে না পাবেন না। আমার মডারেটরদেরকে বলা আছে ভুয়া খবর কখনো ছড়াবেন না। যখন একটা তথ্য শেয়ার করবেন, ঠিক আছে, তখন সেটার যাতে একটা অথেন্টিক ইয়া থাকে। আপনি নিজে দেখবেন যে পত্রিকায় এটা আসছে, নিজে দেখবেন যে ওয়েবসাইটে এটা আসছে, ওটা আপনি শেয়ার করবেন। আন্দাজে শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করা, গালি খাওয়ার কিছু নাই। হ্যাঁ, দরবেশ বাবা হওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আর একটা জিনিস হচ্ছে সমকোণ। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের পড়াবো, সমকোণ। হ্যাঁ, সমকোণ, এটা ইংরেজি রাইট অ্যাঙ্গেল। আপনারা ভাইবেন না যে ও আল্লাহ, ভাই মনে হয় আমার এখন ওই সংজ্ঞা শিখাবে। কোন সংজ্ঞা? যে কোণের মান 90 ডিগ্রি তাহাকে সমকোণ বলে। আপনি ভাইবেন না আপনার আমি সমকোণের সংজ্ঞা শিখাইতেছি, ঠিক আছে? সমকোণের
আচ্ছা, একজন আমার কি বললো, স্যারের কথা শুনলে আমার মাঝে মাঝে অনেক হাসি পায়। হাসেন, অসুবিধা কি? ঠিক আছে, হাসেন। সবাই তো মানুষকে কষ্ট দেয়, আমি না একটু হাসাইলাম। আচ্ছা শুনেন তো, এই ভাইবেন না যে আপনাকে আমি সমকোণের সংজ্ঞা শিখাইতেছি যে যে কোণের মান 90 ডিগ্রি তাকে হচ্ছে সমকোণ বলে। এই এদিক কোন চাকরি পরীক্ষা এই ফোন তো আসছে বলে আমার জানা নাই। ঠিক আছে, কিন্তু দেখবেন যে আপনি বই পড়তে যান, শীট পড়তে যান, অঙ্কের ক্লাসে যান, আগে পড়াবো। বলেন বিন্দু কাকে বলে, আপনাকে শেখাবে। বিন্দু দিয়ে শুরু করবে। বিন্দু দিয়ে কি শুরু করবে? বলবে যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তাহা কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এরপর আপনাকে শেখাবে এই যে বিন্দু যে চলতেছে, এই চলার পথকে রেখা বলে। এই ঘোড়ার ডিম জীবনে কোনো পরীক্ষা আইব? এটা তো আপনারা জানেন, জানেন না? অবশ্যই জানেন। ঠিক আছে, আপনাকে শেখাবে যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, তাহাকে সূক্ষ্ম কোণ বলে। এইগুলা কি পরীক্ষায় আসে না? কেউ বলেন তো? এটি পরীক্ষায় কখনো আসে না। ঠিক আছে, পরীক্ষায় যা আসে সেগুলা হচ্ছে দেখাই আমি আপনাদেরকে। হ্যাঁ, সো আমি আপনাদেরকে সমকোণ শিখাবো, মানে সমকোণের সংজ্ঞা শিখাইতে আসি নাই। শোনেন, সমকোণ মানে এর সাথে আমরা পিথাগোরাসটা শিখবো। পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য। এখন উপপাদ্য দেখে আমার ভাইবেন না, ও আল্লাহ, স্যার কি আবার পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ শিখাবে কিনা? প্রমাণ শিখাবো না। কিন্তু পিথাগোরাসের মূল থিমটা আমাদের কাজে লাগবে, সূত্রটা কাজে লাগবে, প্রমাণ করতে হবে না আপনাদেরকে। ধরেন যে আমি একটা সমকোণ আঁকলাম, দিস ইজ এ সমকোণ। হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই যে এখানে একটা সমকোণ আঁকলাম, এবং আমরা জানি সমকোণী ত্রিভুজের একটাই সমকোণ থাকে, তার মান 90 ডিগ্রি হয়, এবং সমকোণী ত্রিভুজের যে উল্টা যে বাহুটা থাকে একে বলা হয় অতিভুজ বলা হয়, আর খাড়া যেটা থাকে এটাকে লম্ব বলা হয়, আর সৈন্য যেটা থাকে এটাকে ভূমি বলা হয়। এটা আমরা জানি ছোটবেলা থেকে আর কি। ঠিক আছে, কয়েকজনে যে হাসতে হাসতে শুয়ে বলতেছে কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা যাই হোক। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যদি এটা করি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে কি ভূমি। এখন পিথাগোরাস সাহেব একটা কথা বলছে, আপনি যদি আমার এই বিশেষ করে ধরেন 5 মিনিট, আপনি যদি আমার 5 মিনিট কথা শুনেন, তাইলে এই জ্যামিতি অধ্যায়ের এই সমকোণ সম্পর্কিত, পিথাগোরাস সম্পর্কিত অনেকগুলা প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন দেখে উত্তর দাগাবেন। আপনার কোনো সূত্র মুখস্থ থাকতে হবে না, আপনার কোনো চিত্র মুখস্থ থাকতে হবে না, আপনার হচ্ছে কোনো ক্যালকুলেশন করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, খালি প্রশ্ন দেখবেন আর দাগাবেন, প্রশ্ন দেখবেন আর দাগাবেন। আপনারা বলেন না এতগুলা প্রশ্ন আমি দাগাবো কেমনে এত অল্প সময়? হ্যাঁ, 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেয়, হ্যাঁ, পরীক্ষা, চাকরির পরীক্ষায় এত প্রশ্ন আমি কেমনে দাগাবো? কারণ এই টাইপের প্রশ্ন দাগাইতে আপনার 2-3 সেকেন্ড সময় লাগবে। এখন আপনি যদি টেকনিক গুলো জানেন তাহলে 2-3 সেকেন্ড সময় লাগবে, আপনি যদি টেকনিক না জানেন তাহলে একটাই লাগবে 5 মিনিট। তা আপনার যাতে 5 মিনিট না হইয়া 5 সেকেন্ড অন্তত আপনি প্রশ্ন দেখে দাগাইতে পারেন, আমার কথাগুলো একটু শুনবেন। ঠিক আছে, আমার কথাগুলো একটু শুনবেন। তো পিথাগোরাস সাহেব বলছে, এই যে পিথাগোরাস সাহেব এই সমকোণী ত্রিভুজ নিয়ে একটা মন্তব্য করছে। কি মন্তব্য করছে? সে বলছে এরকম যে এর যে 3টা বাহু থাকে, তার মধ্যে ভূমি, লম্ব, অতিভুজ। সে বলছে যে এই অতিভুজের উপর যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, সেটা হচ্ছে ভূমির উপর বর্গক্ষেত্র বর্গ প্লাস হচ্ছে লম্বের উপর যে বর্গ, এই দুইটার ক্ষেত্রফলগুলো সমান হয়। ঠিক আছে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার। এখন আমি যদি একটু এক্সাম্পল দেই, ধরেন এটাকে আমি ধরলাম 3, এটাকে ধরি 4, এটাকে ধরলাম 5, তাহলে 3, 4, 5 আমরা একটু টেস্ট করে দেখি যে বেটা যা কইছে তা সত্য কিনা। ঠিক আছে, হ্যাঁ, আমরা তো অনেকেই হচ্ছে যে বললেই বিশ্বাস করে ফেলি। ঠিক আছে, ধরেন যে একটা মেয়ে বলতেছে বাহ তুমি তো দেখতে অনেক সুন্দর, একটা ছেলে বলতেছে একটা মেয়েকে বাহ তুমি তো দেখতে অনেক সুন্দর, তোমার দাঁতগুলা কি সুন্দর। আসলে ওই মেয়ের দাঁতই নাই। ঠিক আছে,
কিন্তু বললে বিশ্বাস করে ফেলি, ঠিক আছে? বা একটা ছেলেরা বলতেছে, ও তোমার চুলগুলো না, মেয়ে বলতেছে ছেলেরে তোমার চুলগুলো অনেক সুন্দর, হ্যাঁ খুব ভালো লাগতেছে। আসলে ছেলের মাথায় অর্ধেক হচ্ছে টাক, কিন্তু কি আরেকজন যখন প্রশংসা করে তখন শুনতে ভালো লাগে আর কি, ঠিক আছে? বিশ্বাস করে ফেলি আর কি। সো পিথাগোরাস যেটা বলছে এটা আমাদের শুনে বিশ্বাস করার দরকার নাই, ঠিক আছে? দাঁত থাকুক আর না থাকুক, চুল থাকুক আর না থাকুক, আমরা ওটা বিশ্বাস করি এবং ফুলে যাই আর কি, ঠিক আছে? সো কেউ কিছু বললে ফোলা যাবে না, ফুললে লস, ঠিক আছে? আচ্ছা, এখন অতিভুজ ধরেন যে হচ্ছে এটা আমরা টেস্ট করব। আচ্ছা, অতিভুজ যদি আমরা টেস্ট করতে যাই তাহলে অতিভুজকে ধরেন আমরা 5 স্কোয়ার ধরলাম, ভূমিকে ধরেন আমরা 4 স্কোয়ার ধরলাম, লম্বকে ধরলাম 3 স্কোয়ার ধরলাম, তাহলে এখানে হবে কত? 25। এখানে ধরেন কত? 16। এখানে ধরেন হচ্ছে 9। তাহলে 25 সমান সমান 16 আর 9 হচ্ছে 25। এই যে দেখেন, হ্যাঁ, তাহলে আমরা টেস্ট করে দেখছি যে পিথাগোরাস যা বলছে তাহা সত্য। পিথাগোরাস যা বলছে তাহা সত্য। সে ওই হ্যাঁ, তো পিথাগোরাস যা বলছে তা সত্য। হ্যাঁ, চুল নাই ওটা মিথ্যা, দাঁত নাই তাও মিথ্যা, কিন্তু এটা সত্য। এই যে 25 = 25, মানে বাম পক্ষ ডান পক্ষটা সমান হয়েছে, তার মানে পিথাগোরাসের এই তথ্যটা ঠিক আছে। এখন এই এখন আমরা যদি এটা এখন তাহলে আমরা এখানে এই সমকোণী ত্রিভুজের কয়েকটা বাহুর দৈর্ঘ্য পাইছি। একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, একটা বাহুর দৈর্ঘ্য 5। এখন এই পিথাগোরাস যে কথাটা বলছে এই কথাটা হচ্ছে যে কতদিন পর্যন্ত সত্য থাকবো জানেন? কিয়ামতের আগ পর্যন্ত সত্য থাকবো। কিয়ামতের আগ পর্যন্ত কেন? কারণ এইটা গত 400-500 বছরে 600 বছরে এখনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, তো কিয়ামতের আগ পর্যন্ত এই তথ্যটা ঠিক থাকবে যে 3, 4, 5। তারপরে তো কি হয় এটা আমরা আপনিও জানেন না, আমিও জানি না আর কি, ঠিক আছে? সো এটা একটা ফিক্সড, এই বাহুগুলা ফিক্সড, এই বাহুর দৈর্ঘ্যগুলা ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, এই বাহুগুলার দৈর্ঘ্য হচ্ছে ফিক্সড। এখন এরকম সমকোণী ত্রিভুজের আরো কিছু বাহুর দৈর্ঘ্য আছে যেগুলো যদি আপনি একটু জানেন তাহলে আপনি আপনার অনেক কাজে দিবে, আপনি প্রশ্ন দেখে উত্তর লাগাইতে পারবেন। তাহলে 3, 4, 5 ঠিক একই ভাবে আমরা যদি এই তিনটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দেখেন তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দ্বিগুণে 6, 2 দিয়ে গুণ করলে 8, 2 দিয়ে গুণ করলে 10। তাহলে 6, 8, 10 এরাও সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। কোনো কারণে যদি একটা বাহু 8 হয়, বাকি দুইটা বাহু 6 আর 10 হবে, এর বাবার ক্ষমতা নাই এই 6 আর 10-এর জায়গায় এই 11 হয় আর 5 হয়, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। ইহা ফিক্সড, ইহা ফিক্সড, ইহা ফিক্সড। এখন আমি যদি 2 দিয়া না গুণ করে যদি 3 দিয়া গুণ করি তাহলে কত হবে? 3 তিরিক্ষে 9, 3 4-এ 12, 3 5-আ 15। ইহা ফিক্সড, ইহা ফিক্সড, ইহা ফিক্সড। 9, 12, 15 এর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য কখনো চেঞ্জ হবে না। পিথাগোরাস যেটা বলছে ঠিক বলছে। তাহলে আপনি মুখস্থ করবেন সমকোণী ত্রিভুজের বাহুগুলো কি কি হইতে পারে। 3, 4, 5 হইতে পারে, 6, 8, 10 হইতে পারে, 9, 12, 15 হইতে পারে। ঠিক একই ভাবে এই 5, 12, 13 হইতে পারে, এটাও হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাই আরো কয়েকটা আছে, এগুলা পরীক্ষাতে বেশি আসে, একটু লিখে ফেলেন। এই 3, 4, 5, 6, 8, 10, 9, 12, 15, 5, 12, 13 একটু লিখে ফেলেন। এগুলো একটু লেখেন, তাহলে হচ্ছে আপনাকে আমি এখন প্রশ্ন দিব। জাস্ট হচ্ছে আপনি দেখে দেখে উত্তর করবেন। জাস্ট হচ্ছে আপনি দেখে দেখে উত্তর করবেন যে কত কত হইতে পারে আর কি, ঠিক আছে? জাস্ট আপনি দেখে দেখে উত্তর করবেন যে এটা কত হইতে পারে। বাহুগুলোর দৈর্ঘ্য একটু লেখেন। এখন আমি আপনাদের প্রশ্ন দিব, আপনারা ঠাস ঠাস খালি উত্তর বলবেন। ঠাস ঠাস খালি কি করবেন? উত্তর বলবেন। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু আইডেন্টিফাই করে দেই। দেখেন এইখানে এই 3, 4, 5 এখানে একটা থেকে আর একটার পার্থক্য কত? 1। বাহুগুলোর পার্থক্য, বাহুগুলোর পার্থক্য দেখেন 3, 4, 5 একটা বাহু থেকে আরেকটা বাহুর পার্থক্য কত? 1। 6, 8, 10 একটা বাহু থেকে আরেকটা বাহুর পার্থক্য কত? 2। 9, 12, 15 একটা বাহু থেকে আরেকটা বাহুর পার্থক্য কত? 3। এটাও একটু লিখে রাখেন। কেন লিখে রাখবেন? একটু পরে আমি যখন প্রশ্নগুলো লিখবো না,
বোর্ড বইয়ের প্রশ্ন, চাকরির পরীক্ষার প্রশ্ন, তখন আপনার মাথায় ম্যাজিকের মতো কাজ করবে, ও আল্লাহ এত সহজ, এরকম আপনার মনে হবে। ঠিক আছে, তাহলে আমি একটু লিখি যে 3, 4, 5 হইলে বাহুগুলার একটা থেকে আরেকটা পার্থক্য 1, 6, 8, 10 হইলে পার্থক্য একটা থেকে আরেকটা 2, 9, 12, 15 হইলে একটা থেকে আরেকটা পার্থক্য 3। এবার আমি প্রশ্ন লিখবো, দেখেন এই হচ্ছে চাকরির পরীক্ষার প্রশ্ন। একটি সমকোণী, এগুলা থাক, ত্রিভুজে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি অপেক্ষা 1 মিটার বেশি এবং ভূমি লম্ব অপেক্ষা 1 মিটার কম। ত্রিভুজটির অতিভুজের মান কত? ত্রিভুজটির অতিভুজের মান কত? আচ্ছা একটু তাকান তো যে উত্তর দেখা যায় কিনা, একটু এখানে তাকান, এখানে তাকাইলে এটার উত্তর পাবেন। আমি যেগুলো এখনো মুছি নাই, বোর্ডের দিকে তাকাইলে উত্তর পাবেন। আমি যে প্রশ্নটা লিখছি বোর্ডের দিকে তাকাইলে উত্তর পাবেন, বোর্ডে সব উত্তর আছে। আমি এখন যে প্রশ্নগুলো লিখবো সব প্রশ্নগুলোর বোর্ডে উত্তর আছে, আপনি বোর্ডে তাকাইলে উত্তর পাবেন। বোর্ডে তাকায় উত্তর বলেন, যে বোর্ডে উত্তর দেয়া আছে, বলেন উত্তর কত হবে। দেখেন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, আচ্ছা অতিভুজ পুরাটা লিখি নাই, অতিভুজ, হ্যাঁ অতিভুজ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি অপেক্ষা 1 মিটার বেশি। আমরা যদি একটু চিত্র আঁকি, মনে আছে কিনা এই চিত্রটা আমি আঁকছিলাম, এটাকে নাম দিছিলাম অতিভুজ, এটাকে ধরছিলাম 5, এটাকে বলছিলাম ভূমি, এটাকে ধরছিলাম সাইড, এটাকে ধরছিলাম লম্ব, এটাকে ধরছিলাম 3। এবার মিলান, সূত্রের সাথে মিলান। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি অপেক্ষা 1 মিটার বেশি, এটা ভূমি, এটা অতিভুজ, কয় মিটার বেশি? 1 মিটার বেশি। আবার এবং ভূমি লম্ব অপেক্ষা 1 মিটার কম। এই ভূমি দেখেন আবার লম্ব অপেক্ষা, এই কি লিখছি, একটু ঠিক করেন, সরি। এবং লম্ব ভূমি অপেক্ষা, একটু ঠিক করেন, লম্ব ভূমি অপেক্ষা 1 মিটার কম। আবার লিখতে একটু ভুল হয়েছে, আগে পরে হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে এই অতিভুজ হচ্ছে ভূমির থেকে 1 মিটার বেশি, আবার লম্ব হচ্ছে ভূমির থেকে 1 মিটার কম। মিলে কিনা দেখেন তো, 1 মিটার কম। তাহলে 1 মিটার যদি কম হয়, তাহলে আমাদের অতিভুজ 5 ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ আছে? কারণ এদের মধ্যে এই যে সব জায়গায় 1 মিটার করে কম, এই যে 1 মিটার, খেয়াল করেন, 1 মিটার বেশি, 1 মিটার কম। এই যে দেখেন এখানে তাকান, 1 মিটার বেশি কম কোনটার মধ্যে? 3, 4, 5 এর মধ্যে 1 মিটার বেশি কম আছে। তাহলে ওইটার অতিভুজ কত? 5। কি বলছি, কোনো সূত্র লাগবে না, ক্যালকুলেশন লাগবে না, কিছুই দরকার নাই, শুধু জাস্ট এই তথ্যটা আপনার মাথায় থাকলে হয় যে 3, 4, 5 হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং তাদের পার্থক্য হচ্ছে 1। তাহলে অতিভুজ কত? 5। শেষ। ঠিক আছে, উত্তর শেষ। আচ্ছা এখন এখানে যদি খেয়াল করেন, যদি 2 মিটার হয় কি করবেন? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি অপেক্ষা 2 মিটার বেশি এবং লম্ব ভূমি অপেক্ষা 2 মিটার কম। ত্রিভুজটির অতিভুজের মান কত? যদি পার্থক্য 2 মিটার হয় তাহলে অতিভুজ কত হবে? এই যে 6, 8, 10, তাহলে একটা থেকে আরেকটা কতটুকু বেশি? 2 মিটার করে বেশি। হ্যাঁ, তাহলে কত হবে? এটা হবে 6, এটা হবে 8, এটা হবে 10। এই যে 6, 8, 10, একটা থেকে আরেকটা কয় মিটার? এই যে 2 মিটার। কয় মিটার? 2 মিটার বেশি কম। ঠিক আছে,
এটা থেকে এটা 2 মিটার বেশি, এটা থেকে এটা 2 মিটার কম। তাহলে উত্তর কত? অতিভুজের মান কত? 10 ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, এবং সুযোগ হবেও না। ঠিক আছে, এবং সুযোগ হবেও না। ঠিক আছে, এবং সুযোগ হবে না। এখন আচ্ছা, তাহলে এই টাইপের গুলা পারবেন। এখন আমি আর একটা প্রশ্ন লিখি, বাহুগুলা থাকুক, হ্যাঁ, বাহুগুলা আমাদের কাজে দিবে। খেয়াল করেন, এই টাইপের প্রশ্ন বেশি আসে। একটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? বলেন তো এটার উত্তর কত হবে? একটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা 12 সেন্টিমিটার আর একটা 5 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এটা কত হবে বলেন? উত্তর লেখা আছে, এখানে উত্তর লেখা আছে, বোর্ডে উত্তর লেখা আছে। আমি এখন আপনাদের দিতেছি সবগুলোর উত্তর বোর্ডে লেখা আছে। বোর্ডের দিকে তাকাইলে উত্তর পাবেন, কোনো সূত্র দরকার নাই, নো সূত্র। ঠিক আছে, কোনো সূত্র দরকার নাই, দরকার পড়বে না। কত হবে উত্তর? 5, 12, 13। এই যে দেখেন, সমকোণী ত্রিভুজের একটা যদি 12 হয়, একটা যদি 5 হয়, একটা যদি 12 হয়, এই যে একটা যদি 12 হয়, একটা যদি 5 হয়, পরেরটা কি হবে? 13। উপায় নাই, 13 ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই। সো 5, 12, 13 এটা ফিক্সড। বোঝা গেছে? 5, 12, 13 ইহা ফিক্সড। আচ্ছা, এখন যদি এমন আসে আরেকটা প্রশ্ন দেখেন, এখানে যদি হয় যে একটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার আর এটা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? ধরেন তৃতীয় বাহুর, এই প্রশ্নটা লেখেন। একটি সমকোণী ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এখানে দেখেন 2 বাহুর লিখে দিলাম, হ্যাঁ। একটি সমকোণী ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য, একটা 6 আর একটা 10 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এটা কত হবে বলেন তো? 6 আর 10, একটা 6 একটা 10, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে বলেন? হ্যাঁ, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? 8। ঠিক আছে, কয়টা বলতে সময়ের সাথে পারলাম না আমি জীবনে, সময় খালি আমারে ফাঁকি দেয়। তাহলে কত হইল? 10। তাহলে এই যে কারণ হচ্ছে 6, 8, 10, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 10, তাহলে মাঝখানেটা কত হবে? 8 ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই, 8 ছাড়া অন্য কিছু হবার সুযোগ নাই। ঠিক আছে, এবার বলেন আজকের ক্লাস কেমন লাগলো? অনেক কিছু শিখাইছি, বেশি কিছু না, 2টা কোণ শিখাইছি, পূরক কোণ, সম্পূরক কোণ আর সমকোণ। এখন আপনি বইয়ের এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করতে গিয়ে দেখবেন আপনি মজা পাবেন। কেন মজা পাবেন জানেন? কারণ এইগুলো এতদিন আপনি অন্য রকম ভাবে করতেন, কিন্তু আজকের পর থেকে এই অঙ্কগুলা এইভাবে ইজি ভাবে পড়বেন এখন থেকে। ঠিক আছে, আচ্ছা আগামীকাল ব্যাংকের ক্লাস। আচ্ছা না, জ্যামিতিতে হচ্ছে খুব মানে বিরক্তিকর একটা বিষয়, বাট আমার মনে হয় যে আমি যতটুকু আপনাদের শেখাইছি এর মধ্যে বিরক্তিকর কিছু ছিল কিনা আমি জানি না।
আমি চেষ্টা করছি ইজিলি করানোর আর কি। আচ্ছা, আমি তো জানতামই না, আমি এগুলো জানতামই না। আচ্ছা আগে আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাইলে এই পর্যন্ত আজকে থাক। আমরা নেক্সট দিন আবার আগামীকাল হচ্ছে আমাদের ব্যাংকের ক্লাস রাত 8টায় আর কি। সো সবার দাওয়াত রইল। আমার আবার 9:30টায় ক্লাস আছে ব্যাংক পেইড ব্যাচে। সো বিদায় নিতেছি, ভালো থাকবেন সবাই। আর এই ক্লাস তো আজীবন আপনার লাগবে যতদিন পর্যন্ত আপনি পরীক্ষা দিবেন। সো শেয়ার করে সেভ রাখবেন আর কি। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।